আমার নবী কয় হুসাইন আর কাঁদিস না কাঁদিস না, আমি নানা তোর জন্য অপেক্ষা করেছি। জোরে কোন মারহাবা। আমি নানা তোর জন্য অপেক্ষা করেছি। ইমাম হুসাইনের ঘুম ভেঙে গেল। বাজান তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। বাজান ইমাম হুসাইন, হায় হায়, ইমাম হুসাইন গড়ে গড়ে কান্দে, কয় না না গো, তোমাকে কত ঘোড়া বানাইছি। জোরে কোন মারহাবা। ও না না, আমি তোমাকে ঘোড়া বানাইয়া আমি সাওয়ারি হইছিলাম। ও না না, আমি আপনার দেশ থেকে আমি চলে যাই। বাজান উনি চলে গেলেন ওনার আম্মার কাছে, আম্মা ফাতেমার কাছে, ওনার কাছেও বিদায় নিলেন। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাজান ৭২ জন সদস্য নিয়ে বাজান আহলে বায়াতকে নিয়ে রওনা দিলেন। যাইতে 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 মক্কাতুল মুকাররমা চলে গেলেন। মক্কাতুল মুকাররমা যাওয়ার পরে এবার বড় বড় সাহাবীরা কয় হুজুর গো, আপনি ঠিক করেছেন, যদি আপনি মদিনা থাকতেন তাহলে আপনার ঈমান বিক্রি হয়ে যেত। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে বাজান, টাকার কাছে ঈমান বিক্রি করে ফেলে। হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান, টাকার কাছে ঈমান বিক্রি করে ফেলে। ইমাম হুসাইন মক্কাতুল মুকাররমা চলে গেল। উনি সেখানে থাকতে লাগলেন। কুফার জমিন থেকে বাজান রিওয়ায়াতে আসছে বাজান, কোন রিওয়ায়াতে আসছে বাজান ১৫০ চিঠি, কোন রিওয়ায়াতে আসছে ১২০০ চিঠি বাজান। এইভাবে চিঠি পাঠাচ্ছে, ডাক দিয়া কই ইমাম হুসাইন, ও হুসাইন আপনি আমাদের কুফার জমিনে চলে আসেন। আপনার বাবার আমরা প্রেমিক, আপনার বাবাকে আমরা ভালোবাসি। বাজান এই কুফাবাসী তো বাজান ইমাম আলী শের খোদাকেও বাজান মেরেছে। কথা কয় না, কথা কয় না বাজান রে। এই কুফাবাসী বিশ্বাসঘাতকতা করবে ইমাম হুসাইনের সাথে বাজান। আজও দেখবেন ইরাক ইরানের মধ্যে যুদ্ধ লেগে আছে। কথা কয় না, কথা কয় না। আজও দেখবেন বাজান ইরাক ইরানে যুদ্ধ লেগে আছে বাজান। আমার ইমাম হুসাইনের বোন বাজান জয়নাব বিনতে ফাতেমা, উনি লানত দিয়ে গেছেন। জোরে কোন আল্লাহু আকবার। উনি লানত দিয়ে গেছেন, কুফাবাসী তোমরা যে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছো, আজীবন তোমরা অসুখে থাকবা, তোমরা শান্তিতে থাকবা। এই জন্য বাজান আপনি দেখবেন সারা জীবন শুনতেছেন বাজান ইরাক ইরান বাজান, সেখানে সবসময় যুদ্ধ লেগে থাকে। বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। ইমাম হুসাইনের কাছে চিঠি আসছে। কুফাবাসী ডাক দিয়া কয় হুসাইন, ও হুসাইন আপনি আমাদের কুফার জমিনে চলে আসেন। লাস্টের চিঠির মধ্যে লিখেছি আপনি যদি না আসেন তাহলে হাসর ময়দানে আপনার নানার সামনে আমরা বলবো যে ইমাম হুসাইনকে আমরা দাওয়াত দিয়েছি, ইমাম হুসাইন আসে নাই, এই জন্য আমরা ইয়াজিদের কাছে বায়াত দখল করে ফেলেছি। তাহলে আপনি কি জবাব দিবেন? ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ও নবী সাহাবাগণ আমি এখন কি করব? তখন ওনারা বলতেছি আগে আপনি একজন প্রতিনিধি পাঠান। জোরে কোন মারহাবা। আগে একজন আপনি গুপ্তচর পাঠান, আগে একজন আপনি খলিফা পাঠান, উনি দেখি আসুক কুফার অবস্থা কি রকম। যদি ভালো হয় আপনি মক্কা থেকে কুফার জমিনে যাবেন বাজান রে। তখন বাজান ওনার চাচাতো ভাই, ওনার নাম হলো মুসলিম বিন আকিল। জোরে কোন মারহাবা। মুসলিম বিন আকিল ডাক দিয়া কয় ভাইজান আপনি টেনশন করবেন না, আমি মুসলিম বিন আকিল আমি কুফার জমিনে দেখে আসবো, দেখি আপনার কেমন প্রেমিক কুফার জমিনে। এই কথা বলার পর ওনাকে অনুমতি দেওয়া হলো, ওনাকে পারমিশন দেওয়া হলো। বাজান মুসলিম বিন আকিল ওনার দুই পুত্রকে নিয়ে ইমাম মোহাম্মদ ইব্রাহিমকে নিয়ে রওনা দিলেন। ছোট ছোট বাচ্চা বাজান, একজনের বয়স হলো ৮ বছর, আরেকজনের বয়স হলো ১২ বছর। দুইটা বাচ্চা ইমাম মোহাম্মদ ইব্রাহিমকে নিয়ে রওনা দিলেন। যাইতে 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 এরে বাজান কুফার যখন গেটের সামনে গেল বাজান, ওই কুফাবাসী প্রথমে ইমাম হুসাইনের নামে ২০,০০০ মানুষ বায়াত গ্রহণ করলো। জোরে কোন মারহাবা। ইমাম
মুসলিম বিন আকিলের কাছে 20,000 মুসলমান বাজান বায়াত গ্রহণ করেছে। ইমাম মুসলিম বিন আকিল তো খুশি, কুফার অবস্থা তো ভালো, মুসলমানরা তো ইমাম হুসাইনকে ভালোবাসে, কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, কিছু মুসলমান আছে বাজান যারা ইমাম হুসাইনকে না ভালোবেসে বাজান ইয়াজিদকে ভালোবাসে, ইয়াজিদকে রহমতুল্লাহি আলাইহি বলে। কয় কি কয় না বাজান? ওরে মুহররম মিলাদুন নবী মাস আসিলে বাজান ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। কথা কথা বাজান, মুহররম মিলাদুন নবী মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। আজ কারবালাতে ইমাম হোসেন শহীদ হয়েছে, কারবালাতে ইমাম হোসেন শহীদ হয়েছে, আজ কারবালাতে নবীর আওলাদ শহীদ হয়েছে, আজ কারবালাতে নবীর আওলাদ শহীদ হয়েছে। বলেন মুহররম মিলাদুন নবী মাস আসিলে ইমানদার মুনাফিকদের পরিচয় মিলে। কথা কোন ঠিক কি না? নূর নবী জবান মোবারকে বলেছে আমার আওলাদ ভালোবাসো বলছে হাদিসে। কথা কোন ঠিক কি না? ওরে ইমানদাররা কারবালাকে স্মরণ করতেছে, কাগাগোরা কারবালাকে স্মরণ করতেছে, আজ ইমানদারের কলিজাতে আঘাতে লেগেছে। হাত তুলে কোন, আজ ইমানদারের কলিজাতে লেগেছে। বলেন মুহররম মিলাদুন নবী মাস আসিলে ইমানদার মুনাফিকদের পরিচয় মিলে। কথা কর ঠিক কি না? বাজান ইমাম মুসলিম বিন আকিল দেখলেন 20,000 মুসলমান ইমাম হুসাইনের কাছে বায়াত গ্রহণ করলেন। জুরকন মারহাবা। এবার মুখতার বিন উবাইদা ওই কুফার একজন বায়দষ্ট লোক ছিল বাজান, বীর ছিলেন, যিনি সৈন্য হিসাবে খুব ভালো ছিলেন, অনেক বীরত্বশীল ছিলেন বাজান, অনেক শক্তিশালী ছিলেন, যুদ্ধের কৌশল জানতেন বাজান। মুখতার বিন উবাইদা ডাক দিয়া তো হুজুর, আপনি মক্কা থেকে কুফার জমিনে আসেন, আপনি আমার ঘরের মধ্যে প্রবেশ করেন। জোরে কোন মারহাবা। এবার নবীর চাচাতো ভাই বাজান মুসলিম বিন আকিল বাজান মুখতার বিন উবাইদার ঘরে ঢুকলেন। থাকতেছেন তখন কুফার কিছু গুপ্তচর ইয়াজিদকে খবর পাঠালো, আপনি মসনদ দিয়া বসে আছেন, এই দিক দিয়ে ইমাম হোসেন খলিফা পাঠাইয়া সমস্ত মুসলমানকে তার দলে নিয়ে যাচ্ছে, আপনার কি খবর নাই? ইরে বাজান নেই, ইয়াজিদ তো বাজান তেলে বেগুনে ভেজে উঠলো বাজান। সে কি করলো? বসরার মধ্যে একজন গভর্নর ছিল, তার নাম হলো বাজান উবাইদুল্লাহ জিয়াদ। জোরে কর নাউজুবিল্লাহ। সেগুলো সবচেয়ে খারাপ। উবাইদুল্লাহ বিন জিয়াদকে ঘোষণা করে দিল, তুমি তোমার ভাইকে বসরার মধ্যে গভর্নর বানাইয়া তুমি চলে যাও, আমি তোমাকে চিঠি দিলাম। মদিনার মধ্যে যে কুফার মধ্যে যে গভর্নর আছে নোমান বিন বশির, তাকে বলো আমি তাকে পদচ্যুত করে দিয়েছি, তুমি কুফার গভর্নর হয়ে যাও। জোরে কর নাউজুবিল্লাহ। বাজান রে ইয়াজিদ আর দেরি করলো না, চিঠি পাঠিয়ে দিল বাজান বসরার গভর্নরের কাছে। বাজান রে উবাইদুল্লাহ বিন জিয়াদ বাজান 500 জন সৈন্য নিয়া ওই যে বসরা থেকে রওনা দিল কুফার দিকে। ইমাম মুসলিম বিন আকিল কুফার মধ্যে যাইতে বাজান কাদিসিয়া মানে জংশন বাজান, যেইভাবে বাজান শায়েস্তাগঞ্জ বাজান, এখান থেকে বাজান সিলেট যাওয়া যায়, এখান থেকে ঢাকা যাওয়া যায়, এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়া যায়, এখান থেকে চিটাং যাওয়া যায়। কথা এটাকে বাজান জংশন বলা হয়। কুফার আগে বসরার পরে এমন একটা জংশন ছিল, ওই জংশনের নাম হলো কাদিসিয়া। জোরে মারহাবা। ওই কাদিসিয়াতে বাজান উবাইদুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদ বাগিনী 500 জন সৈন্য নিয়া সেখানে যাওয়ার পরে উনি মাত্র 17 জন সৈন্য নিয়া উনি টুপি পরে পাগড়ি পরে হায় হায় বাজান পাঞ্জাবি পরে রওনা দিয়েছি, মুখটা বেঁধে ফেলেছে, ঘোমটা দিয়া গেল। দেখবেন কিছু ঘোমটা মৌল
নবী আছে আমাদের মুসলমানদের ঈমান হরণ করে নিচ্ছে। হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান রে। এবার দেখেন ওবাইদুল্লাহ বিন জিয়াদ বাজান ঘুমটা দিয়ে মুখটা বেঁধে 70 জন সৈন্য নিয়ে কুফার জমিনে চলে গেল। কুফার জমিনে চলে যাওয়ার পরে এর বাজান রে কুফার মানুষ মনে করছে ইমাম হুসাইন আইছে, এই জন্য তারা সালাম দিতে লাগলেন কিন্তু সে কোনো সালামের উত্তর নেয় না, সে সরাসরি গভর্নর হাউসে চলে গেল। ডাক দিয়া কয় অনুমান রে, ইয়াজিদ বলেছে তুমি আজকে থেকে কুফার গভর্নর নও, তুমি আজকে থেকে এখান থেকে পদচ্যুত করো। নোমান বিন বশির আহলে বায়াতের প্রেমিক ছিলেন, জোরে কোন মারহাবা। নোমান বিন বশির কয় ঠিক আছে, আমার চাকরি চলে গেছে, আমার কোনো দুঃখ নাই। নবীজি তো বলেছে আহলে বায়াতকে ভালোবাসলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, জোরে কোন মারহাবা। এই জন্য আমি ইমাম হোসেনকে বেশি ভালোবাসি, আমার কোনো গভর্নরের দরকার নাই। নোমান বিন বশির কুফার জমিন থেকে চলে গেলেন। ওবাইদুল্লাহ বিন জিয়াদ ছাদের মধ্যে উঠে বাজান গভর্নর হাউসের ছাদের মধ্যে উঠে ডাক দিয়া কয় কুফাবাসী রে, তোমরা যারা ইমাম মুসলিম বিন আকিলের সঙ্গ দিয়েছো তোমরা এখনই তার থেকে সরে যাও। যদি তোমরা সরে না যাও তাহলে আমি ওবাইদুল্লাহ বিন জিয়াদ কইলাম তোমাদেরকে আমি কতল করব, তোমাদের নারীদের সাথে আমি জিনা করব। হুজুরে কইতেন না ইয়াজিদ বাহিনী কত নিষ্ঠুর দেখেন, টুপি আছে পাগড়ি আছে মুসলমান। আমাদের দেশে আছে না নাই বাজান? আছে। আহা বাজান রে, মুখতার বিন ওবাইদা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হায় হায় টুপি আছে পাগড়ি আছে, আর বলতেছে বাজান দেখছেন না বাজান, এই যে দুই বাহিনী এখন সঙ্গ লাগিয়া পুরা জামাটারে শেষ কইরা দিছে। কথা কয় না মারামারি তো এর আগে থেকে জানে। এরে বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। হায় হায় যখন ওবাইদুল্লাহ বিন জিয়াদ ঘোষণা করলো তোমরা ইমাম মুসলিম বিন আকিলের সঙ্গ ছেড়ে দাও, তোমরা ইমাম মুসলিম বিন আকিলকে ঘর থেকে বের করে দাও, না হলে আমি তোমাদেরকে কতল করব, আমি তোমাদের নারীদের সাথে জেনা করব, আমি তোমাদের উপর জুলুম করব বাজান। এবার ওবাইদুল্লাহ বিন জিয়াদ যখন এই ঘোষণা করলো বাজান, কুফার মানুষ দেখেন কত মুনাফিক, কত বিশ্বাসঘাতক। হায় হায় হযরতে মুসলিম বিন আকিলকে তাদের ঘরে রাখে না। মুখতার বিন ওবাইদাকে হুজুর আপনি আমার ঘর থেকে চলে যান, না হয় কিন্তু আপনাকে ধরে ফেলবে বাজান। ইমাম মুসলিম বিন আকিল দিশেহারা হয়ে গেল। ইমাম মুসলিম বিন আকিল কয় কিছুক্ষণ আগে তো মানুষ আমার কাছে বায়াত গ্রহণ করছে, এই মানুষগুলো এখন কোথায় গেছে? মানুষগুলো হলো মুনাফিক, এই মানুষগুলো হলো বিশ্বাসঘাতক। হুজুর গো আপনি আমার ঘর থেকে অনেক দূরে চলে যান, যাতে করে আপনাকে ওবাইদুল্লাহ বিন জিয়াদ ধরতে না পারে। ইমাম মুসলিম বিন আকিল আর দেরি করলো না, ওনার দুইটা বাচ্চা বাজান, ইমাম মুহাম্মদ ইমাম ইব্রাহিমকে বাজান। তখন কুফার একজন বড় লোক ছিল যার নাম ছিল কাজী সরাই, যিনি বাজান তখনকার বাজান কুফার কাজী ছিল, জোরকন মারহাবা। যিনি ছিলেন বাজান জাস্টিস, যিনি ছিলেন বাজান বিচারক, উনি কিন্তু আমার নবীর প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক, জোরকন মারহাবা বাজান। উনি আহলে বায়াতের প্রেমিক। এবার বাজান রে মুসলিম বিন আকিল ওনার দুই বাচ্চাকে নিয়ে ওনার ঘরের মধ্যে চলে গেলেন। ডাক দিয়া হুজুর গো, ও হুজুর আপনি কষ্ট করে আমার দুইটা বাচ্চাকে মদিনার পানে পাঠাইয়া দিবেন, মদিনার দিকে পাঠাইয়া দিবেন। এই মদিনা গেলে আমার সন্তান নিরাপদ হইয়া যাইব, জোরে কোন মারহাবা। মদিনা শরীফ বাজান আসলে একটা নিরাপদ স্থান, কথা কোন ঠিক কিনা? কেমন নিরাপদ স্থান? আমি যখন মসজিদে নববীতে ঢুকলাম বাজান, দুনিয়ার মধ্যে কি সৌন্দর্য দেখছেন, কক্সবাজার দেখছেন, কত পার্ক দেখছেন, সিভিক্স দেখছেন, আপনি সুন্দরবন দেখছেন। আমি রায়হান জাহারি বলছি, আমি তো মদিনা শরীফ মসজিদে নববীতে ঢুকেছি বাজান। আমি বললাম হংকং বলেন, বেজিং বলেন, টোকিও বলেন, সব চাইতে আমার নবীজির রওজা মদিনাতুল মুনাওয়ারা সুন্দর। হাত তুলে কোন ঠিক না বেঠে? এটা বলে আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, যেরকম মারহাবা। আর আনা হযরত কয় উস গলি কা কোই কিউ পৌঁছে তেরি বাতের জান।
আলা হযরত নবীজির রওজার সামনে যায় কান দেখো, নবী গো আপনার রওজার সামনে আমি বেরেলি থেকে ইন্ডিয়া থেকে আপনার দরবারে আসছি শুধু আপনার দেখা পাওয়ার জন্য। আমার নবী দেখা দেয় না, ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, আমার নবী দেখা দেয় না। তো আলা হযরতের কলম উঠে গেল, উনি বলতেছেন কোই কিউ পুছে তেরি বাতের যা। উনি বলতেছে নবী গো, নিজে নিজে বলতেছে নবী আমি আপনার দরবারে আসছি, আমি একটা নাখানদার নাচিস, আমার কে জিজ্ঞেস করবে, আমার কে চিনে? কোই কিউ পুছে তেরি বাতের যা, कोई क्यों पूछे तेरी बातें रज़ा, कोई क्यों पूछे तेरी बातें रज़ा, तुझसे कूदते हजार फिरते हैं। जो कौन मरहबा আলা হযরত বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার দরবারে বেরেলি থেকে এসেছি, ফজর গেল, যোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, আমার নবী দেখা দেয় না। উনি বলতেছে নবী গো আমি আলা হযরত কে, আপনি কেন আমারে জিজ্ঞেস করবেন? আপনার দরবারের অলিতে গলিতে কুত্তাও আমার থেকে শ্রেষ্ঠ। বলেন 50,000 হাজী সাক্ষী ছিল, আমার নবী 2 হাত দিয়ে তার সাথে দিদার দিলেন। যেরকম মারহাবা, যেরকম মারহাবা। বাজান রে কবির মনোযোগ দেন, লক্ষ্য করেন। ইমাম মুসলিম বিন আকিল তার 2 পুত্রকে বাজান কাজী সুরাহের ঘরে দিয়ে গেলেন। উনি কয় হুজুর গো ইয়াজিদ বাহিনী তো আমারে খোঁজে, মনে হয় আমারে মেরে ফেলবে, আমার 2টা সন্তানকে আপনি মদিনা পাঠাইয়া দিয়েন। উনি হানি বিন উরওয়ার ঘরে চলে গেলেন। উনিও আহলে বায়াতের প্রেমিক। জোরে কোন মারহাবা। 20,000 মুসলমান যারা আছে বাজান, যারা কিছুক্ষণ আগে বায়াত গ্রহণ করেছে, তারা এখন বিশ্বাসঘাতকতা করে দরজা বন্ধ করে ফেলেছে। কিছু কিছু মানুষ, কিছু কিছু আলেম, কিছু কিছু বুজুর্গ যারা আমার নবীকে মুহাব্বত করত, তার মধ্যে হানি বিন উরওয়া, উনি বাজান কুফার মধ্যে বয়োজ্যেষ্ঠ ছিল, উনি খুব বৃদ্ধ ছিল, সমস্ত মানুষ ওনাকে মানত। এবার হানি বিন উরওয়ার ঘরে মুসলিম বিন আকিল ঢুকে গেলেন। হানি বিন উরওয়া ডাক দেয়া কয় হুজুর আমি তো শুনেছি নবীর আওলাদকে ভালোবাসলে নাকি নবীকে ভালোবাসা হয়ে যায়, আর নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। ও হুজুর আমি আপনাকে ভালোবাসি, আমি যদি মরেও যাই আমি তো জান্নাতি হয়ে মরবো। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। 2 হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। বাজান এবারে দেখেন ইমাম মুসলিম বিন আকিল হানি বিন উরওয়ার ঘরে হন্য খুঁজছে বাজান ইয়াজিদ বাহিনী। ওই যে উবাইদুল্লাহ বিন জিয়াদ বাজান যুবকদেরকে লেলিয়ে দিল, তোমরা যদি মুসলিম বিন আকিলকে আমার কাছে ধরে দিতে পারো তাহলে আমি তোমাদেরকে পুরস্কার দিব। যুবকরা তলোয়ার নিয়ে বের হয়ে গেছে। ইমাম মুসলিম বিন আকিলকে খুঁজতেছে ওনাকে পায় না। উনি তো বাজান হানি বিন উরওয়ার ঘরে পাচ্ছে না। তখন উবাইদুল্লাহ বিন জিয়াদের একটা খাদেম ছিল যার নাম হলো মাকল। কি নাম? মাকল। যেরকম মারহাবা। এই নামগুলো খুব কঠিন বাজার, খুব কষ্ট করে মুখস্থ করছি। যেরকম মারহাবা। ওই যে বাজার উবাইদুল্লাহ বিন জিয়াদের খাদেমের নাম হলো মাকল। সে কুবুদ্ধি দেয় হুজুর আপনি যদি মুসলিম বিন আকিলকে পেতে চান আমার কাছে 3000 দিরহাম দেন, দেখবেন আমি আগামীকাল আপনাকে সন্ধান এনে দিব। এই কথা বলার পরে মাকল বাজান মাগরিবের সময় আসরের টাইমে বাজান বের হয়ে গেল 3000 দিরহাম নিয়ে। উনিও আসরের নামাজ পড়লেন। আসরের নামাজ পড়ার পরে এই বাজান এবার দেখতেছে মসজিদের এক কোণায় একজন বুজুর্গ বসে বসে দুরূদ শরীফ পড়ে। উনি মনে মনে ভাবলেন মনে হয় উনি আহলে বায়াতের প্রেমিক, আমি ওনাকে জিজ্ঞেস করলে ইমাম মুসলিম বিন আকিলকে পাবো। বাজার নবীর প্রেমিকরা তো সহজ সরল। এবার দেখেন মাকল ওনার কাছে যাইয়া কয় হুজুর গো আপনি কি বলতে পারবেন নি ইমাম মুসলিম বিন আকিল কোথায়? আপনি কি বলতে পারবেন নি উনি কোন জায়গার মধ্যে থাকে? উনি তো সহজ সরল, আমার নবীকে মোহাব্বত করে। উনি কয় আমি জানি ইমাম মুসলিম বিন আকিল হানি বিন উরওয়ার ঘরে। ওই মাকল মুনাফিক আপনারই করলো না,
হানি বিন উরওয়ার ঘরে চলে গেল, ডাক দিয়ে কয় হুজুর আমি সিরিয়া থেকে আসছি। জোরে কর নাউজুবিল্লাহ। আমি সিরিয়া থেকে আসছি, আমি গোলাম মুসলিম বিন আকিলের প্রেমিক, আমি গোলাম নবীর প্রেমিক, আমি ওনার খেদমত করতে চাই। আমি শুনেছি আপনার ঘরে নাকি ইমাম মুসলিম বিন আকিল আছে। এই কথা বলার পরে বাজান, হায় হায়, এই কথা বলার পরে হানি বিন উরওয়া তো আহলে বায়াতের প্রেমিক। মনে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষগুলো বাজান কঠিন নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষগুলো বাজান নবীর প্রেমিক বাজান, তারা হলো সহজ সরল। হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান রে, হানি বিন উরওয়া বাজান সহজ সরল। ও হ্যাঁ, আমার ঘরের মধ্যে ইমাম মুসলিম বিন আকিল আছে। এবার মা কলার দেরি করলো না, উনি ঘরের মধ্যে ঢুকলেন। হুজুর আমি সিরিয়া থেকে আইছি। যেরকম নাউজুবিল্লাহ। দেখেন কত বড় কাজ্জাব, কত বড় মুনাফিক। বলতেছে হুজুর আমি সিরিয়া থেকে আসছি আপনার খেদমত করার জন্য। জোরে করে নাউজুবিল্লাহ। দেখেন মা কল মুনাফিক, ইমানদার হবে ৭৩ দল, ৭২ দল যাবে রে তল, বলিয়াছে নবী দনে দেখো হাদিসেতে খুলে। ওরে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে ভরে, ওরে যুক্তি তর্কে সরলে মনা, যুক্তি তর্কে সরলে মনা, লোকের ঈমান চুরি করে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। কথা কর ঠিক কি না বাজান রে? টুপিদারি নিয়ে আপনার ঈমান হরণ করে নিবে, আপনি বুঝতে পারবেন না। এবার মা কলনাকে ধরায়া দিলেন। অনেক লম্বা ঘটনা বাজান, আমি ফোরাত নদীর কাছে যাচ্ছি বাজান। ইমাম মুসলিম বিন আকিলকে ধরায়া দিলেন। ইমাম মুসলিম বিন আকিল বাজান বাজান হাঁটতে হাঁটতে আসরের টাইমে বাজান উনি শুনেছে এই মা কল হলো ইয়াজিদের লোক। উনি সাথে সাথে হানি বিন উরওয়ার ঘর থেকে বের হয়ে গেলেন। এর বাজান রে, কারবালার ময়দানটা কিন্তু খুব কঠিন হবে বাজান। আমি আপনি শুনেছি মাত্র বাজান পয়েন্ট পয়েন্ট, কিন্তু শুরু থেকে শুনতে হলে বাজান 4 ঘন্টা লাগবে। আমি সেই দিকে যাচ্ছি না বাজান, মূল মূল পয়েন্ট গুলো বলে দিচ্ছি আপনাদেরকে। এবার দেখেন বাজান, দেখেন মুসলিম বিন আকিল ওই যে কুফার গলিতে গলিতে করে কোনো মানুষ ওনাকে ঘরে ঢুকতে দেয় না। হায় ওনার চোখ দিয়ে পানি পড়ে, আমি কি করলাম ভাই আফসোস, আমি ইমাম হোসেনকে চিঠি পাঠিয়ে দিয়েছি। ইমাম হোসেন তো 72 জন সদস্য নিয়ে রওনা হয়ে যাবে। হায় না, ইমাম মুসলিম বিন আকিল গলিতে গলিতে ঘুরে, ওনার তৃষ্ণা লেগে গেছে, ওনার পানির তৃষ্ণা লেগে গেছে। কত মানুষের ঘরে যায়, কত মুসলমানের ঘরে যায়, কিন্তু কোন মুসলমান ওনাকে পানি দেয় না। হাঁটতে 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 বাজান কোন মানুষ ওনাকে সাহায্য করে না। এরে বাজান রে, হঠাৎ করে মাগরিবের সময় দেখা যায় একজন বৃদ্ধ মা, ওই মা বাতি জ্বালিয়ে বসে বসে বাজান দুরূদ শরীফ পড়ে। জোরে কোন মারহাবা। ওই মহিলার নাম হলো তাওয়া। ওই তাওয়া নামক মহিলা বসে বসে নবীর দুরূদ পড়ে। ইমাম মুসলিম বিন আকিল চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মা গো মা, ও মা, আপনি কি একটু আমারে পানি দিতে পারবেন নি? আমি হলাম মক্কার একজন মুসাফির, আমাকে একটু পানি দিতে পারবেন নি? দেখেন মুসলিম বিন আকিলের সাথে কি বিশ্বাসঘাতকতা করেছে কুফার মুসলমান। অথচ বাজান প্রথম দিনে 20,000 মুসলমান বায়াত গ্রহণ করেছে, পরবর্তীতে বাজান 40,000 বায়াত গ্রহণ করেছে। বাজান বলতে গেলে অনেক লম্বা। ইমাম মুসলিম বিন আকিল ডাক দিয়া কয়, মা গো মা, মা গো মা, মা গো মা, একটু কি পানি আমাকে দিতে পারবেন নি? আমি হলাম মুসাফির, আপনি কি একটু পানি দিতে পারবেন নি? তাওয়া নামক মহিলা কয়, আপনি কি একটু পরিচয় দেন। ইমাম মুসলিম বিন আকিল কয়, মা গো মা, আমি হইলাম নবীর আওলাদ, ইমাম হুসাইনের ভাই ইমাম মুসলিম। ওর থেকে জবানটা খুলে কোন মারহাবা। এই কথা বলার পরে তাওয়া নামক মহিলার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, টপ টপ করে পানি পড়ে। বাজান রে, উনি ডাক দিয়া কয়, হুজুর আমি তো আপনাকে ভালোবাসি, আমি তো নবীকে ভালোবাসি, আমি তো আহলে বায়াতকে ভালোবাসি। এই কথা বলার পরে বাজান ইমাম মুসলিম বিন আকিল কয়েকটু পানি দেন। এবার উনি পানি খাইলেন। খাওয়ার পরে যখন সকাল হয়ে গেল, সকাল হওয়ার পরে আগাইয়া জিদ বাহিনী জানতে পারলো ওই মহিলার ঘরে ইমাম মুসলিম বিন আকিল অনেক সৈন্য পাঠিয়ে দিয়েছে। ইরে বাজান রে, সৈন্য পাঠানোর পরে ইমাম মুসলিম বিন আকিল একা, যেরকম মারহাবা, যখন
সম্মুখ যুদ্ধ শুরু করলো, কি যুদ্ধ? সম্মুখ যুদ্ধ, মানে সামনাসামনি। যেরকম মারহাবা। ইমাম মুসলিম বিন আকিল একাকী বাজান সম্মুখ যুদ্ধ শুরু করেছি। যুদ্ধ করতে 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 তারা আর পারে না। কেমনে পারবে? ইমাম মুসলিম বিন আকিল হলো সিংহ, তারা হলো সিগাল, বিড়াল। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন বাজান, হোসাইনি বাজান সৈনিক যারা, তাদের মধ্যে বাজান হোসাইনি শক্তি আছে। ইমাম মুসলিম বিন আকিল যখন সম্মুখ যুদ্ধে তারা পারে না, এবার তারা অর্ডার দিল দূর থেকে তীর নিক্ষেপ করেন। এর বাজান দেখেন তারা না পেরে দূর থেকে তীর নিক্ষেপ করতে লাগলো। ইমাম মুসলিম বিন আকিলের ঠোঁট দিয়ে বাজান একটা তীর ঢুকে গেল, ওনার সিনার মধ্যে একটা তীর ঢুকে গেল, ওনার মুখ দিয়ে বাজান রক্ত পড়ে। ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, শেষবারের মতো একটু পানি দাও, জুড়ে কোন মারহাবা। এবার ইমাম মুসলিম বিন আকিল ডাক দিয়া কয়, মা গো মা, আমি মনে হয় দুনিয়ার মধ্যে আর থাকতে পারবো না মা, আমার দুইটা সন্তান জানি কি করতেছে। উনি তো তাদেরকে দিয়ে আসছে কাজী সুরাহের ঘরে বাজান। এবার মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। উনি একটা গ্লাস পানি আনলেন ওনার জন্য, ওনার মুখ দিয়ে বাজান টপ টপ করে রক্ত পড়ে। উনি যখন পানি খেতে যায়, পানির মধ্যে রক্ত পড়ে যায় বাজান। কয়, মা গো মা, ও মা, আমাকে আর একটা গ্লাস পানি আইনা দেন বাজান রে। উনি আর একটা গ্লাস পানি আইনা দিলেন। ইমাম মুসলিম বিন আকিল যখন পানি খেতে যায়, ওই পানির মধ্যে রক্ত পড়ে যায়। কয়, মা গো মা, আর একটা গ্লাস পানি আইনা দেন। এই কথা বলার পরে বাজান যখন শেষ গ্লাস পানি আনলো, উনি যখন পানি খাইতে যায়, পানির মধ্যে রক্ত দেখা যায়। ইমাম মুসলিম বিন আকিল কয়, মা গো মা, দুনিয়ার পানি আমার ভাগ্যে নাই। আমার নানা আমার জন্য হাউজে কাউসার নিয়ে বসে আছে। প্রত্যেকে জবানটা করে কোন মারহাবা। আমার জন্য হাউজে কাউসার নিয়ে বসে আছে। মা গো মা, আমি আপনার জন্য দোয়া করব। এবার সৈন্য দল তাকে ধরে নিয়ে গেল ওই যে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে, কুফার গভর্নরের কাছে। কোন মুসলিম রে, তুমি যদি বাঁচতে চাও, তুমি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করো। আমি কইলাম তোমার আমি ছেড়ে দিব, তোমাকে রিজিক দিব, তোমাকে আমি সম্পদ দিব। ইমাম মুসলিম বিন আকিল কয়, আমার জীবন বেঁচে থাকতে আমি ইমান বিক্রি করব না। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমি এখন কাগাউরার মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, যদি আপনাদের এলাকায় এমন কোন মানুষ আছে, সে এসে বলে আমি তোমাদেরকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিব, তোমরা হোসাইনের প্রেম ছেড়ে দাও, আপনারা কি হোসাইনের প্রেম ছাড়বেন নি? হাত তুলে কোন ছাড়বে? বাজান রে, আমরা হোসাইনের প্রেম ছাড়বো না। এর বাজান এই কথা বলার পরে ইমাম মুসলিম বিন আকিলকে জল্লাদ নিয়ে গেল বাজান ছাদের উপরে। ওনাকে গরু যেইভাবে জবাই করে, ওনাকে বাজান সেইভাবে জবাই করে দিল বাজান। তবে যাওয়ার আগে কইল, কুফাবাসী, ও কুফাবাসী, আমার দুইটা বাচ্চা আছে তোমাদের কাছে, একটু কষ্ট করে আমার দুইটা বাচ্চাকে পাঠাইয়া দিও, জুড়ে কর মারহাবা। আর তিনি বলে গেলেন, আমার ভাই ইমাম হোসাইনকে একটু বলে দিও যাতে করে কুফার জমিনে না আসে। এর বাজান ইমাম হোসাইন তো রওনা হয়ে গেছে। ওনার দুই পুত্রের কথা বলতে গেলে অনেক টাইম লেগে যাবে। এবার দেখেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাজান ৭২ জন আহলে বায়াতকে নিয়ে রওনা হয়ে গেছে ফোরাত নদীর দিকে। বাজান যাইতে 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 হঠাৎ করে একজন লোকের সাথে দেখা, উনি একটা জায়গার মধ্যে বিশ্রাম নিতেছে। বাজান রে, ও বাজান, হায় হায়, যখন উনি বিশ্রাম নিতেছে একটা লোক ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর, আপনারা কোথায় যাচ্ছেন? এই কথা বলার পরে বাজান ইমাম হুসাইন কয়, আমরা কুফাতে যাচ্ছি, আমরা গোলাম মেহমান, আমাদেরকে কুফাবাসী দাওয়াত দিছে, তারা সবাই আমাকে ভালোবাসে। এই কথা বলার পরে লোকটা কয়, হুজুর গো, আপনি যা মনে করছেন তা না, আপনার যে চাচাতো ভাই ইমাম মুসলিম বিন আকিলকে এই কুফাবাসী হত্যা করে ফেলেছে। ইমাম হুসাইন
তার চিৎকার দিয়ে বলল, কি বলেন? আমার ভাই মারা গেছে আমি জানি না। ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আপনি শুধু এটাই জানেন না, শোনেন, ওনার যে দুই পুত্র, 8 বছরের বাচ্চা, 12 বছরের বাচ্চা, ওনাদেরকে চুলে টেনে টেনে ওই সাগরের মধ্যে, ফুরাত নদীর মধ্যে জবাই করে ফেলে দিয়েছে। ইমাম হুসাইন তো কি বলো, আপনি সেখানে যায়েন না। হ্যাঁ, এই জন্য বলে, মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। কথা কোন ইমাম হুসাইন কয়, ওহে কুফাবাসী, मुझे कुफा वालो, ওহে কুফাবাসী, আমাকে মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াত দেওয়া হয়েছে। কথা কয় না। উর্দু কি, মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। কথা কোন ঠিক কি না? এবারে দেখেন বাজান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পরিবারকে বলে, ও আমার আহলে বায়াত, তোমরা চলে যাও, তোমরা চলে যাও, আমি কুফাবাসীর সাথে যুদ্ধ করব। যুরকন মারহাবা। তোমরা আমার সাথে জড়াইও না, ইয়াজিদের সাথে আমার হলো সংঘাত, তোমাদের সাথে না, তোমরা চলে যাও, তোমরা আমার সাথে আসিও না। আব্দুল্লাহ ইবনে জুবাইর বাজার, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইমাম হুসাইন, আপনি কি বলতেছেন? আপনাকে একা ছেড়ে আমরা মক্কায় চলে যাইতাম। আপনি যদি নবীর নাতি হন, আমরা হলাম নবীর সাহাবী। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আপনার যদি সাহস থাকে নাতি হিসাবে, আমাদেরও সাহস আছে, জোরে কোন মারহাবা। আমরা কোন কাপুরুষ না, আমরা সবাই মিলে যুদ্ধ করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার বর্গকে নিয়ে বাজার রওনা দিলেন। যাইতে 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 একটা জায়গার মধ্যে চলে গেলেন। এই দিক দিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ আর দেরি করলো না, সে 1000 সৈন্য পাঠিয়ে দিয়েছে হুর বিন ইয়াজিদের সাথে। হুর বিন ইয়াজিদ 1000 সৈন্য নিয়ে নবীর আওলাদকে ঘেরাও করে ফেলেছে। ডাক দিয়া কয়, হুজুর, আপনি এখান থেকে চলে যান, না হয় আপনি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেন। জোরে কোন নাউজুবিল্লাহ। বাজান, এই কথা বলার পরে ইমাম হোসেন কয়, আমি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করব না, আমি এর বিচার চাই। আমার চাচাতো ভাই ইমাম মুসলিম বিন আকিলকে তারা কেন কতল করলো? হায় হায়, আমার দুইটা ভাতিজা, ছোট ছোট বাচ্চা, তারা নিষ্পাপ, তাদেরকে কেন জবাই করে মেরে ফেলা হলো? আমি এটার বিচার চাই কুফাবাসী থেকে। এই কথা বলার পরে হুর বিন ইয়াজিদ কয়, হুজুর গো, আমরা 1000 সৈন্য আসছে আপনাকে ধরার জন্য, আমি একটু সুযোগ দিচ্ছি। যেরকম মারহাবা, আমি একটু সুযোগ দিচ্ছি, আপনি এখান থেকে চলে যান, কুফা থেকে চলে যান। বাজান রে, 8 তারিখ রাতে আপনি চলে যান, আমি বলে দিব আপনি পালিয়ে চলে গেছেন। ইমাম হুসাইন রাতে যখন চলে যায়, সকালে দেখে আবার কুফার জমিনে চলে আসছে। হুর বিন ইয়াজিদ কয়, হুজুর, আপনাকে আমি সুযোগ দিয়েছি, আপনি এখান থেকে চলে যান, আপনি কেন যান না? না হয় আমি আপনাকে গ্রেফতার করব। ইমাম হুসাইন কয়, ঠিক আছে, আজকের রাতে আমি চলে যাব। 9 তারিখ বাজান, মুহররমের 9 তারিখ বাজান, উনি যখন চলে যেতে চায়, আবার কুফার জমিনে সকাল হলে বাজান দেখে কুফার জমিনে ইমাম হুসাইন চোখ দিয়ে পানি পড়ে। বাজান, 9 তারিখ রাতেও যখন আবার তিনি হাঁটতেছে, এরে বাজান, সকালে দেখে উনি একটা ময়দানের মধ্যে চলে গেছে। আল্লাহু আকবার কোন। উনি একটা ময়দানের মধ্যে চলে গেছে। ময়দানের পাশে একটা নদী বাজান, ফোরাত নদী যাকে বলা হয়। উনি একটা মানুষকে জিজ্ঞেস করে, ও ভাই রে, তুমি কি বলতে পারবে এই জায়গার নাম কি? এই কথা বলার পরে একজন বলে আরদে
তুফ, যেরকম মারহাবা। কারবালার এক নাম হলো আরদে তুফ, একজন বলে আরদে তুফ। ইমাম হোসেন কয় না না, আরেকটা নাম আছে। তখন আরেকজন কয় এই জায়গার নাম হলো মারিয়া। বাজান আরেকটা নাম হলো কারবালার ময়দানের আরেকটা নাম হলো মারিয়া। কয় না, এই জায়গার আরেকটা নাম আছে। এই কথা বলার পরে কয় এই জায়গার নাম হলো কারবালা। জুড়ে কোন আল্লাহু আকবার। ইমাম হোসেন কয় হ্যাঁ, আমার নানা এই কথাই বলছি, আমার নানা বলছি আমি কারবালার ময়দানে শহীদ হয়ে যাব। ও আমার আহলে বাইত, আমরা সামনের দিকে যাব না, এখানেই তাবু টাঙ্গাও। জোরে কোন মারহাবা। বাজার নবীর আওলাদ সেই কারবালার ময়দানে তাবু টাঙ্গালো। তাবু টাঙ্গানোর পরে বাজান আজকে 3 দিন ধরে কেউ কিছু খায় না বাজান। 3 দিন ধরে পানি নাই। ওই যে ইয়াজিদ বাহিনী তো ফোরাত নদীকে ঘেরাও করে ফেলেছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ কয় ও মুসলমান, পাখি এখানে পানি খাবে, এখানে সিংহ পানি খাবে, ভাগ পানি খাবে, সমস্ত কিছু পানি খাবে, কিন্তু নবীর আওলাদ পানি খেতে পারবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। ফোরাত নদী ঘেরাও করে ফেলেছি। ইরে বাজান যখন ঘেরাও করে ফেলেছে, ঘেরাও করার পরে নবীর আওলাদ তো আজকে 3 দিন ধরে কিছু খায় না, না খেয়ে তারা রোজা রাখছে। জোরে কোন মারহাবা। দুঃখ লাগে, কষ্ট লাগে, তাদের একটু মায়া হয় না যে নবীর আওলাদকে পানি দিবে বাজান, নবীর আওলাদকে পানি দিবে, তাদের একজন বাজান আপনার মায়া হয় না। এই জন্য তো বলে কারবালাতে হোসেন শহীদ, কারবালাতে হোসেন শহীদ, নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা। ইয়াজিদের প্রশংসা করলে, ইয়াজিদের প্রশংসা করলে ইমানে থাকতে পারে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? সকল হাত তুলে। কারবালাতে হোসেন শহীদ, নবীজি জাহার নানা, নবীজি ইয়াজিদের প্রশংসা করলে, ইয়াজিদের প্রশংসা করলে ইমানে থাকতে পারে না। যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ে মাদ্রাসায়, কথা কোন ঠিক না? ওনাদের নামে ইমাম হোসেন মসজিদ, ইমাম হোসেন মাদ্রাসা, কিন্তু পিছন দিক দিয়ে ইয়াজিদের দালালি করে। কথা কোন ঠিক না? ওরে যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ে মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবায়, ইমামে পড়ে জুমার খুতবায়, মুনাফিকরা দেখে না। কারবালাতে হোসেন শহীদ, নবীজি জাহার, হাত কর। কারবালাতে হোসেন নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা। ইয়াজিদের প্রশংসা করলে, ইয়াজিদের প্রশংসা করলে ইমানে থাকতে পারে না। মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, মারহাবা কোন। মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, জাবালে নূরে যেতেন তিনি, জাবালে নূরে যেতেন তিনি, নবীকে খাওয়াইতে খানা। কারবালাতে হোসেন শহীদ, নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা। ইয়াজিদের প্রশংসা করলে, ইয়াজিদের প্রশংসা করলে ইমানে থাকতে পারে না। কথা কোন ঠিক না? এখন দেখেন বাজান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে তাবু টাঙ্গালেন বাজান। তাবু টাঙ্গানোর পরে ইয়াজিদ বাহিনী একদিকে, আমার নবীর আওলাদ একদিকে। এই দিক দিয়ে ইমাম হুসাইনের পুত্র আলী আসগর বাজান পানি না পেয়ে বাজান, দুধ না পেয়ে বাজান কান্না করে, কিন্তু কান্নার আওয়াজ বের হয় না। এর বাজান কান্না করে, চোখ দিয়ে পানি পড়ে না, পানি শেষ বাজান। সবাই বাজান শোকার্ত, সবাই বাজান পিপাসার্ত, সবাই ক্ষুধার্ত। হায় গা ইমাম হুসাইন রে, ওনার বোন কয় ভাইজান, ও ভাইজান আপনি দেখেন আপনার বেবি শহর বানু দুগ্ধ শুকিয়ে গেছে,
আপনার সন্তান আলী আসগর আজকে 3 দিন ধরে দুধ পায় না, তার চোখ দিয়েও পানি বের হয় না। ও ভাই যান, একটু কষ্ট করে ইয়াজিদ বাহিনীর কাছে যান, একটু বলেন না যাতে করে ছোট্ট বাচ্চা আলী আসগরকে একটু ফোরাত নদীর পানি দেয়। এই কথা বলার পরে ইমাম হোসেনের চোখ দিয়ে পানি পড়ে। বোন রে, আমি যদি আমার সন্তানকে নিয়ে যাই, আমার মনে হয় না তারা আমার সন্তানদের পানি দিবে, কিন্তু আমি কি করব? আমি তো নিরুপায়, তারা আমার সাথে কেন এরকম করছে আমি বুঝি না। এর বাজান ইমাম হুসাইন আর দেরি করলেন না, ওনার ছোট বাচ্চা 6 মাসের শিশু বাচ্চা যার নাম হলো আলী আসগর, উনি ওনাকে নিয়ে গেলেন বাজানি ইয়াজিদ বাগিনীর কাছে। ডাক দিয়া কয়, ভাই রে, ও ভাই, তোমরা তো মুসলমান, আমিও তো মুসলমান, তোমরা তো আমার নবীর কলমা পড়ছো, তোমরা তো আমার নানাজির কলমা পড়ছো, তোমাদের এখানে কে আছে যে জাহান্নামকে ভয় পায় জান্নাতকে ভালোবাসে? একজন মানুষ আসুনি, আমার ছোট বাচ্চা আলী আসগরকে পানি খাওয়াইবা। আমার ছোট বাচ্চা আজকে 3 দিন ধরে কিছু খায় না। এই কথা বলার পরে বাজান কত নিষ্ঠুর ইয়াজিদ বাহিনী, পিছন থেকে একজন এমন জোরে তীর নিক্ষেপ করলো বাজান, ওই আলী আসগরের গলাটা বিদ্ধ হয়ে ইমাম হুসাইনের সিনার মধ্যে লেগে গেল। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। বাজান রে, যখন তীর নিক্ষেপ করলো আলী আসগরের গলার মধ্যে ঢুকে গেল, আলী আসগর বাজান এইভাবে একটা ঢেক দিল, আর উনি চোখের ভাষায় বুঝিয়ে দিলেন ওনার আব্বাকে। ডাক দেয়া কয়, আব্বু, আব্বু গো, দুনিয়ার পানি আমার জন্য নাই, আমার দয়াল নবী আমার নানা আমার জন্য হাউজে কাউসার নিয়ে বসে আছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান রে, এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাজান চোখ দিয়ে পানি পড়ার ডাক দিয়ে কয়, ইয়াজিদ বাহিনী, তোমরা আমার সন্তানকে পানি দিলা না, আমি ইমাম হুসাইন অভিশাপ দিলাম, হাসরের ময়দানে আমার নানাও তোমাদেরকে হাউজে কাউসার পান করাবেন না। হাত তুলে কোন ঠিক কিনা? বাজান এই অভিশাপ দিয়ে দিল। এবার বাজান তারাও তো বাজান ফোরাত নদীর পানি খাইতে পারবে না। একটু পরে বুঝবেন বাজান, আমার মায়ার নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরকে নিয়ে বাজান তাবুর মধ্যে চলে গেল, আর উনি চোখ দিয়ে পানি পড়ে কান্না করে। শহর মানুষ দেখে হায় হায়, ওনার স্বামী ইমাম হুসাইন কান্দে। কো স্বামী গো, আপনি কেন কান্না করেন? আপনার কি হয়েছে? আমার সন্তানদের তারা পানি দিছিনি। ইমাম হুসাইন হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। ইমাম হুসাইন কয়, বিবি রে, কত পানি চাইছি পানি দেয় নাই, বরং তারা আমার সন্তানকে তীর নিক্ষেপ করে মেরে ফেলেছে। শহর বানু হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। জয়নাব বিনতে ফাতেমা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। এর বাজান রে, হায় গায় আলী আসগর শহীদ হয়ে গেছে। আলী আকবর কয়, আব্বু, আব্বু গো, আমার ছোট ভাই যে পথে চলে গেছে, আমাকেও আপনি পাগড়ি পরায়া দেন, আমাকেও আপনি জুলফিকারে দেন, আমিও তাদের সাথে যুদ্ধ করি। বাজান যুদ্ধ তো শুরু হয়ে গেল। আলী আকবরও বাজান তাদেরকে মারতে মারতে অসংখ্য কাফের গোষ্ঠীকে জাহান্নামে পাঠায়া দিল। হঠাৎ করে উনি দৌড়ায় আবার আব্বা জানের কাছে আসলো, ডাক দিয়া কয়, আব্বু, ও ইমাম হুসাইন, আমার খুব তৃষ্ণা লেগেছে। আব্বু গো, আমি অনেক কাফেরকে মেরে ফেলেছি, আমার শক্তি আর দেয় না আব্বু, 3 দিন ধরে পানি খাই না আব্বু, আমি কোত্থেকে পানি খাবো, কোত্থেকে আমি পানি পাবো, আমি কোত্থেকে শক্তি পাবো আব্বু? বাজান রে, পানি নাই। ইমাম হুসাইন ওনার বাজান মুখের মধ্যে একটা চুম্বন করলেন, জুড়ে কোন মারহাবা। যখন চুম্বন করলেন, আলী আকবর আবার শক্তি পেলেন বাজান। উনি তরবার নিয়ে যুদ্ধ করতে 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 আলী আকবর শহীদ হয়ে গেল বাজান। বাজান রে আমার,
ইমাম হুসাইনের বাজান একজন পুত্র জয়নাল আব্দিন উনি বেঁচে ছিলেন বাজান। তখন ওনার জ্বর ছিল বাজান, জ্বর ছিল। উনি ডাক দেয়া কয়, আব্বু, আব্বু গো, আমার বড় ভাই আলী আকবর যেই পথে চলে গেছে, আমার ছোট ভাই যেই পথে চলে গেছে, আমিও শহীদি দরজা পেতে চাই, আমিও যুদ্ধ করতে চাই। ইমাম হুসাইন ডাক দেয়া কয়, জয়নাল রে, তুমি যদি মারা যাও আমার বংশ তো আর থাকবে না। মারহাবা। তুমি বেঁচে থাকো, তুমি যুদ্ধে যাওয়া লাগবে না, আমি ইমাম হুসাইন যাচ্ছি বাজান। একে একে সবাই যুদ্ধ করে শহীদ হয়ে গেল। এখন ইমাম হুসাইনকে কে ঘোড়ায় তুলে দিবি, কে তলোয়ার দিবে, কে পাগড়ি দিবি? ইমাম হুসাইনের বোন জাইনাব বিনতে ফাতেমা ডাক দিয়া কয়, ভাইজান, ভাইজান, এতক্ষণ পর্যন্ত আপনি পাগড়ি পরাইয়া দিয়েছেন, এতক্ষণ পর্যন্ত আপনি নেদা দিয়েছেন, এতক্ষণ পর্যন্ত আপনি বেল পরিয়ে দিয়েছেন, আমি তো আপনার বোন, আপনি যেই নবীর নাতি, আমি সেই নবীর নাতনি। জুরকন মারহাবা। আমি আপনাকে পাগড়ি পরাইয়া দিব। উনি বাজান ইমাম হুসাইনকে পাগড়ি পরাইয়া দিলেন, উনি ওনাকে তলোয়ার দিলেন বাজান। তলোয়ার নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগায় যুদ্ধের ময়দানে চলে যায়, যুদ্ধের ময়দানে চলে যাবে। এর বাজান রে, যখন যাবে পাগল বাজান, সমস্ত মানুষ কান্না শুরু করে দিল। নবীর আওলাদ যারা ছিল সমস্ত মানুষ কান্না শুরু করে দিল। আসমান কান্দে, জমিন কান্দে, পাহাড় কান্দে, পাথর কান্দে। ইমাম হুসাইন রওনা দিয়ে দিলেন। যাইতে 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 বাদান যুদ্ধের ময়দানে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দিলেন, সাথে সাথে অসংখ্য কাফের বাদান জাহান্নামে পৌঁছে গেল। প্রত্যেকে জবানটা করে খন মারহাবা। উনি যখন বাজান তাকবীর দিলেন, অসংখ্য কাফের ভয়ে কাঁপতে কাঁপতে মারা গেল বাজান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যে বাজান তলোয়ার আছে, তলোয়ার দিয়ে অসংখ্য অসংখ্য হাজার হাজার কাফেরকে বাজান উনি জাহান্নামে পাঠিয়ে দিলেন। উনি এইভাবে তলোয়ার ঘোরাতে লাগলেন। এবার তাদের সৈন্যদল শিমর বলে, এইভাবে মারা যাবে না, তাকে বলা হয় শিমর জিল জৌশন বাজান রে। ওমর ইমাম হুসাইনের যে ঘোড়া ছিল, ওই ঘোড়ার নাম কোনো দুলদুল নয়, ওই ঘোড়ার নাম হলো দুলজেনা। কি নাম? অনেক আলেম কয় দুন্দুল, আর দুন্দুল কোন জায়গায় হয়েছে আন্দাজে আন্দাজে কথা, আমি কি ধরে পেলাম জুলজেনা। যেরকম মারহাবা। বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ইমাম হুসাইন জুলজানা নিয়ে রওনা দিয়ে দিলেন। হায় হায়, তারা কইভাবে সম্মুখ যুদ্ধে পারা যাবে না। উনি হলেন নবীর নাতি। জুরকন মারহাবা। উনি যখন ছুটলেন মনে হয় উনি সিংহ, তারা হলো সবাই বিড়াল ছানা বাজান। উনি তলোয়ার নিয়ে সবাইকে বাজান মারতে মারতে হঠাৎ করে আসরের আজান দিয়ে দিল। আসরের আজান যখন দিল, ইনি বাজান ইমাম হুসাইন দেখেন তখনও নামাজের কথা বলে না। জুড়ে কোন মারহাবা। তখনও নামাজের কথা বলে না। উনি যখন নামাজ পড়তে নামলেন, ইনি বাজান রে, শিমর উবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে, ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে ওয়ার্ডার আসলো, তোমরা তীর নিক্ষেপ করো। দেখেন কেমনে তারা বানোয়াটি ভাবে যুদ্ধের মধ্যে ইমাম হুসাইনকে শহীদ করে। এবার যখন তীর নিক্ষেপ করলো, ইমাম হুসাইনের শরীরের মধ্যে ঢুকে গেল বাজান। জালি যেরকম হয় বাজান, এই জালির মতো ইমাম হুসাইনের শরীরের মধ্যে তীর ঢুকে গেল বাজান। হায় গায় শিমরজিল জৌশন, শিমরজিল জৌশন আর দেরি করলো না। এর বাজান ইমাম হুসাইনের বুকে উঠে গেল। ডাক দিয়া কয়, হুসাইন রে, এখন তোমাকে কে বাঁচাবে? হুসাইন ডাক দিয়া কয়, শিমর, ও শিমর রে, তুমি আমাকে এখন মেরো না, আগে আমি আসরের নামাজটা পড়ি। জোরে কর মারহাবা। আগে আমি আসরের নামাজটা পড়ি। এর বাজান সারা শরীরের মধ্যে বাজান চাল্লির মতো জালির মতো বাজান তীর ঢুকে আছে। ইমাম হুসাইনের শরীর মুবারক থেকে বাজার রক্ত পড়েছে। আমার হাদিসের মধ্যে পেলাম আমার নবীজির চুলগুলো এলোমেলো হয়ে গেছে। আমার নবীজি বাজান মাঠের মধ্যে কান্না করছে। বাজান রে, আসমান কান্দে, জমিন কান্দে, ফেরেশতা কুল কান্দে বাজান। ইমাম হুসাইনের শরীর থেকে বাজান রক্ত বের হচ্ছে, রক্ত বের হচ্ছে। উনি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন বাজান, যখন দাঁড়াইলেন, ইনি বাজান এক রাকাত পড়লেন, আরেক রাকাতে
যখন সেজদা দিবি তখন শয়তান কয় শিমর রে এক করে তুমি ইমাম হোসেনকে জবাই করো, জোরে কর নাউজুবিল্লাহ। তুমি যদি এখন জবাই না করো ইমাম হোসেন নামাজ পড়লে শক্তিশালী হয়ে যাবে, তাহলে তোমরা তাকে হারাতে পারবে না। বাজান রে ইমাম হোসেনের গলার মধ্যে বাজান যেভাবে গরু জবাই করে ইমাম হোসেনকে গরুর মতো জবাই করে দিল। কত চিৎকার করলো, কোনো নাম হয় নাই। অথচ শিমুরত মুসলমান। মনে রাখবেন মুনাফিক মুসলমান বড় কঠিন, তাদেরকে চেনা যায় না বাজান। দেখেন শিমর নবীর আওলাদ ইমাম হুসাইনের গলার মধ্যে তলোয়ার চালিয়ে জবাই করে দিল। আমি কিতাবের মধ্যে পেলাম আসমান থেকে বাজার রক্তের বৃষ্টি হলো বাজান। আল্লাহু আকবার করো। আসমান থেকে 7 দিন পর্যন্ত বাজান রক্তের বৃষ্টি হলো বাজান। পাথর উঠায়, পাথরের মধ্যে রক্ত বাজান। ফোরাত নদীর মধ্যে কাফেররা পানি খেতে যায়, ওই পানির মধ্যে রক্ত। জোরে কর আল্লাহু আকবার। তুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। ইমাম হুসাইন শহীদ হয়ে গেল বাজান। বাজান 7 দিন পর্যন্ত রক্তের বৃষ্টি হয়েছে, জমিন থেকে রক্ত উঠেছে বাজান। আপনি দেখবেন বাজান মুহররম মাস যখন আসে দেখবেন আকাশের দিকে তাকাবেন, দেখবেন লালচে দেখা যায়। কথা বাজান রে ইমাম হোসেন শহীদ হয়ে গেছে। শহীদ হওয়ার পরে তারা খুব খুশি। শুধু শহীদ করার পরে তারা থেমে থাকে নাই, ওনার শরীরের মধ্যে ঘোড়া দিয়া চাপ দিছে বাজান। কল্লাটা তো আলাদা হয়ে গেছে বাজান। ওই কল্লার মধ্যেও বাজান ছুরি দিয়া আঘাত করে বাজান, তলোয়ার দিয়া আঘাত করে ইমাম হোসেনের বাজান। কত নিষ্ঠুর, কত জালেম দেখেন। ইমাম হোসেনের শরীরের মধ্যে বাজান ঘোড়া চাপিয়ে দিচ্ছে বাজান, ঘোড়া চাপাচ্ছে। আপনারা তো জানেন নবী প্রেমিকরা শহীদ হয়ে যায় কিন্তু তাদের কোনো দুঃখ থাকে না। যেইভাবে আল্লামা নুরুল ইসলাম ফারুকী শহীদ হয়ে গেছে, হাত তুলে কর ঠিক না বেঠে। ওনাকে ঘরে গিয়ে বাজান জবাই করেছে বাজান, কোনো দুঃখ নাই। মনে রাখবেন যখন কোনো মানুষ শহীদ হয়ে যায় রক্ত পড়ার আগে সে ব্যক্তি জান্নাতি হয়ে যায়। যেরকম মারহাবা। তো ইমাম হোসেন শহীদ হয়ে গেছেন বাজান। আমি বেশি দীর্ঘায়িত করব না। আর একটা প্রোগ্রাম আছে বাজান লোকরা, যেরকম মারহাবা। প্রতিদিন বাজার কত প্রোগ্রাম যে আসে আপনার দোয়াতে, যেরকম মারহাবা। আপনাদের দোয়াতে বেশি প্রোগ্রাম আমার হবিগঞ্জে। মারহাবা করো, একটু সময় দিল, একটু সময় দিয়ে আমরা খুশি। মারহাবা কইতেন না? আমি কাউসার মিয়ারে কইছি 10টা পর্যন্ত টাইম নিব, যেহেতু লোকরা 11টা টাইম, 1 ঘন্টা যাইতে পারবো কিনা আল্লাহ ভালো জানে। লোকরা অনেক দূরে লাখাই রাখে বাজান। তো আমি বেশি দীর্ঘায়িত করবো, শেষ করে দিচ্ছি। এই কথা বলবো বাজান, নবীর মহব্বত, আহলে বায়াতের মহব্বত রাখবেন। রাখবেন তো ইনশাআল্লাহ। আমি এখন একজন মানুষ চাই, একজন লোক চাই, একজন যুবক চাই। যে যুবক আজকে দাঁড়িয়ে, বা একজন মানুষ চাই, একজন মানুষ দাঁড়িয়ে কথা বলবে, হুজুর আমি নবীকে মহব্বত করি, আহলে বায়াতকে মহব্বত করি। আজকে থেকে আমি নবীর প্রতি 100 বার দুরূদ শরীফ পড়বো। একজন মানুষ চাই, একদিনও মিস যাবে না, 100 বার দুরূদ শরীফ পড়বো। ওয়াদা করছেন তো? আপনার নাম কি? হ্যাঁ, আপনি ফরেন না? যারা ফরেন এরকম একজন মানুষ, ওই যে হাত তুলছে, আপনার নাম কি? নাম কি বাজান? এই যে হাত তুলছে, আমার নাম কি? নবীদ আলী। আমার বাবা নবীদ আলী, উনি আজকে থেকে নিয়ত করছে আজকের মাহফিল থেকে 100 বার দুরূদ পড়বে। জোরে কর মারহাবা। তাকবীর হয়ে যাক, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জোরে কর মারহাবা। উনি নিয়ত করেছে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়বে। বাজান আমিও আমলটা করি, জোরে কর মারহাবা। আপনি বাসে আছেন দুরূদ শরীফ পড়েন, হাঁটতেছেন দুরূদ শরীফ পড়েন। বাজান যেখানে থাকবেন দুরূদ শরীফ পড়েন, দেখবেন অসংখ্য বালা মুসিবত থেকে রক্ষা করবেন কে? আল্লাহ। করবেন কে? আল্লাহ। আমি যখন পাবনা গেলাম, সিরাজগঞ্জ গেলাম বাজান, যাওয়ার পরে এক রিকশা চালক, ভ্যান চালক, উপর দিয়ে কোনো কিছু নাই, ওখানে ভ্যান চলে, কি চলে? ভ্যান চলে, এদিকেও বসা যায়, এদিকেও বসা যায়, এদিকেও বসা যায় বাজান। আপনার ফেডারেল মারি তো ভ্যান। আমি সেখানে ওঠার পর রিকশা চালককে হুজুর একটা মনের কথা কইতাম। আমি কই আল্লাহ, আর রিকশা চালককে হুজুর আমি 1 বছর ধরে ক্যান্সার রোগে ভুগছি হুজুর, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। আপনি জানেন আমি যখন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলছে আমি নাকি বেশি দিন বাঁচবো না যদি আমি চিকিৎসা না করাই। তো বললাম চিকিৎসা করাতে কত লাগবে? অনেক টাকা লাগবে, অনেক টাকা। এই কথা বলার পরে আমি চিন্তা করলাম আমি তো আর ব্যাঙ্গালোর যাইতে পারবো না, আমি তো আর কলকাতা যাইতে পারবো না,
আমি তো আর চেন্নাই যাইতে পারবো না, আমি তো ঢাকা বার্লিন হসপিটাল যাইতে পারবো না। তো আমি চিন্তা করলাম যেহেতু আমি মরে যাব, একটা আমল করে যাই। জোরে কোন মারহাবা। এবার রিক্সা চালক, হুজুর আমি 1 বছর পরে গেছি, যাওয়ার পরে ডাক্তার কয় কি ও কেমনে কি করলেন, আমরা তো টাকা নাই পয়সা নাই, কোত্থেকে চিকিৎসা করাইলেন? কোনো চিকিৎসা করি নাই। এবার আমিও জিজ্ঞেস করলাম আপনি কেমনে ভালো হয়েছেন? ও হুজুর আমি যখন ফেডাল মারতাম নবীর দুরূদ শরীফ পড়তাম। সুবহানাল্লাহ। জোরে কথা না মারহাবা। আজকে যে আপনারা আহলে বায়াতের প্রেমিক, কারবালার প্রেমিক, এটাই বহিঃপ্রকাশ হলো যে আজকে আমাদের একজন ভাই নিয়ত করেছে নবীর প্রতি 100 বার দুরূদ পড়বে। জোরে কোন মারহাবা। বাজান দুরূদ শরীফ অনেক মর্তবা, অনেক মর্তবা। আপনি দুরূদ শরীফ পড়বেন, হক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুরূদ শরীফ পড়েন, এই দুরূদ শরীফটা পড়লে আমার নবীর দিদার পাওয়া যায়। জোরে কোন মারহাবা। আমি আর দীর্ঘায়িত করছি না, বক্তা কই ইনশাআল্লাহ আসতেছে, ইনশাআল্লাহ না তো রাসূল বলবো। সকলে একসাথে আমার সাথে বলবেন আল্লাহুম্মা 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 সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ফি আউয়ালি কালামিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ফি আওসাতি কালামিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ফি আখিরি কালামিনা। জোরে কোন মারহাবা। আমার নবী কয় যে ব্যক্তি দুরূদ শরীফটা প্রতিদিন পড়তে পারবে, আমি নবী তার জন্য শাফাআত করব। আরেক হাদিসে আসছে আমি নবী তার সাথে মুসাফা করব। সুবহান। আপনারা দুরূদ শরীফের আমলটা করবেন।